আজকের রেসিপি হচ্ছে চিজলিং যে বাজারে পাওয়া যায় কৌটো করে বিক্রি হয় সেইগুলো আজকে বাড়িতে বানাবো কিভাবে সেটা দেখাচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর 2টো চিজ কিউব নিয়েছি। আমি এখানে আমুলের যে প্রসেস চিজটা হয় কিউবগুলো সেগুলো ব্যবহার করেছি। এখানে কোনোদিনও মজরেলা চিজ ব্যবহার করবেন না, প্রসেস চিজটাই ব্যবহার করবেন। আর এখানে অল্প পরিমাণ একটু দিয়েছি স্বাদ মতন বলতে গেলে লবণ, আর 1 চিমটি মতন দিয়েছি এখানটায় খাবার সোডা বা বেকিং সোডা, আর 1 চামচ মতন দিয়েছি বাটার। এটাকে ভালো করে মিশিয়ে নিব। আগে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে প্লেন করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দুধটা অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ডো তৈরি করে নিতে হবে। একসঙ্গে দুধ দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। রুটি যেভাবে হয় সেই রকম ডো একটা তৈরি করে নিতে হবে, বেশি শক্ত না আবার বেশি নরমও নয়। এটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 20 মিনিট পরে এটাকে আমি আরেকটু হাতের সাহায্যে এভাবে একটু দোলে নিব। দোলে নেওয়ার পর এটাকে আমি ভালো করে দোলা করে ডলে নেওয়ার পর 3 টুকরো করে নেব। 3টে লেচি তৈরি করে নেব। 3টে লেচিকে ভালো করে গোল করে নিয়ে একটা সাইডে রেখে দেব। এরপর আমি লেচিটাকে শুকনো ময়দা দিয়ে ভালো করে পাতলা করে এটাকে বেলে নেব। আপনারা যতটা পারবেন ততটা পাতলা করে নিয়ে এটাকে ভালো করে বেলে নেবেন। আমি বেলুনের সাহায্যে এইভাবে পাতলা করে এটাকে বেলে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব ছোট ছোট করে। এই চিজলিংগুলো একবার যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন বা তারপরে খেয়ে দেখেন তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর কি দোকানে কিনে খাবেন না। এইভাবে আমি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে। ছুরির সাহায্যে কেটে নেওয়া যায়, সব খুবই সহজে কাটা যায়। এইভাবে দেখুন আমি ছোট ছোট করে এইভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এই চিজলিংয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, 5 টাকা বেল আইকনটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। এইভাবে ছুরির সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি কেটে নেওয়ার পর। এরপর কড়াইয়ে তেল গরম করে আমি চিজলিং ভাজার জন্য দিয়ে দেবো। কড়াইয়ের তেলটা যাতে অবশ্যই মিডিয়াম ফ্লেমে থাকে, লো টু মিডিয়ামে। আর যখনই তেলটা হালকা গরম থাকবে সেই অবস্থায় চিজলিংটাকে ভাজতে হবে। যদি গরম তেলে ভাজেন তাহলে চিজলিংটা ভালো করে সেদ্ধ হবে না বা মুচমুচে হবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। আমি সুন্দরভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে একটা কালার এসছে, খুবই সুন্দর একটা কালার এসছে। আমি ভেঙেও দেখিয়ে দেবো কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, পুরো চূর্ণ হয়ে যাচ্ছে। দেখুন ভিডিওটা। থ্যাংক ইউ।